বাবারে ওল দিয়ে তো কত কিছুই খাইছো, ভর্তা, তরকারি, ভাপা, কিন্তু কোনোদিন কি কাঁচা ওলের আচার খাইছো? আল্লাহ যদি ওই পর্যন্ত বাঁচায় রাখে তাহলে মনের মধ্যে আমার একটা মেলা বড় হাউস আছে। আমার ভবিষ্যৎ নাতিপুতিরা যেন তাগের নাতিপুতির কাছে আমার আচারের স্বাদের গল্প করতে পারে, যে আমার দাদি বানাইতো কাঁচা আচার, সেই স্বাদ এখন তোরা পাবি কোথায়। তাই নানান রকমের আচার বানাই হাত আনতেছি। ওল নিচে এই জায়গায় হাফ কেজি পরিমাণ পরিষ্কার করে ছুলে নিতে হবে, ধোয়া যাবে না, দরকার পড়লে মুছেও নিতে পারো। এরপর হাতে একটা থালা থুকু পলিথিন বাঁধে সুন্দর করে কুড়াই নেব। দেখিছো কি সুন্দর হয়েছে, ভিতরে যা রস রস পানি পানি ভাব আছে সব কিন্তু ওরকমই থাকবে, কিছু চিপড়াই ফেলবো না। এইবার নিচে প্রায় 2 খাবলা মতন তেঁতুল, এই 1-150 গ্রাম হবে। দিয়ে দিলাম 1 কাপের মতন ভিনেগার, চুবোয় রাখি ভিজে নরম হতে লাগুক। এবার খেয়াল করো, এখানে আছে যেই পরিমাণ ওল তার অর্ধেক পরিমাণ কাঁচা ঝাল। নিচি প্রায় 300 গ্রাম লাল সবুজ কাঁচা ঝাল, 100 গ্রাম কাঁচা আদা, 100 গ্রাম কাঁচা রসুন। একেবারে নিপিস করে বাটবো না, একটু দর কষা মতন থাকবে আর কি। ওই কাঁচা ঝালও ওইরাম করে 2-3 ঘুরলি দিয়ে নিয়ে আইছি। দেখিছো ঠিক ভিডিওতে যেরাম দেখা যাচ্ছে, একটু ঝুরি ঝুরি হবে, তাতে নিচে পড়বে এই আর কি। কাঁচা আচারে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়। দিলাম 1/2 চা চামচ আস্ত ধনে, 1/2 চা চামচ আস্ত জিরে, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচেরও কম অল্প কয়টা গোলমরিচ, 1 চা চামচ ভরে দিচ্ছি কালো সর্ষে, 1 চা চামচ ভরে সাদা সর্ষে। তারপর ফেলাই দিলাম 3টে লবঙ্গ আর 1/2 চা চামচের মতন খানিকটা মেথি। এরপর গরম গরম খালি কড়াইয়ের মধ্যে ফেলাই দিয়ে আগে টাইলে নিই। তারপর ওখান থেকে উঠোই নিয়ে আসে শিলপাটার পর ফেলাই, একদম নিপিস করে গুঁড়ো করে রেখে দেবো সাইড করে, লাগবে না এর একটুখানি পরে। এবার যে গামলায় মাখাবো সেই গামলার মধ্যে সব একে একে নিয়ে নিলাম কাঁচা ওল, তারপরে ওই কাঁচা আদা, কাঁচা রসুন আর ওই কাঁচা ঝাল। দিয়ে দিলাম চামচ ভরে 1 টেবিল চামচ হলদির গুঁড়ো, 1 টেবিল চামচ নুন। ওই যে তেঁতুলটা চুবোয় রাখিলাম না, সব শুদ্ধ একসাথে ঢেলে দিচ্ছি। ফার্স্টে কিন্তু তেঁতুলের সাথে ওলটা আগে ভালো করে মাখাই নেব, ওলের কোনো কোনায় যেন বাদ না থাকে তেঁতুল মাখতে, তাহলে কিন্তু আর গাল চুলকাবে না। এবার ফেলাই দিচ্ছি ওই গুঁড়ো মশলা, আর নুনটা খানিকটা কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা নুন একটুখানি টেস্ট করলাম, ও গালের মধ্যে পানিতে ভরে গেল। এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম 400 গ্রামের মতন সর্ষের তেল, তার মধ্যে ফেলাই দিছি বেশ 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন আর 4-5টা শুকনো ঝাল ফোড়ন। ভাজা হয়ে ফাইন একটা ঘিরান আসলি নিয়ে এসে ঢেলে দেবো ওই ওল কচুর পর। চামচ দিয়ে ঘুটে ঘুটে মিশাই নিলি হয়ে যাবে না কাঁচা ওলের আচার। এর মধ্যে কিছুতেই কিন্তু আর খালি হাত লাগানো যাবে না। এরপর একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে সব সময় খেয়াল রাখতে হবে আচারের উপর পর্যন্ত যেন সর্ষের তেল ভেসে থাকে। বছর জুড়িয়ে খাতে পারবা, গ্যারান্টি নষ্ট হবে না। রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, শুধু সাদা ভাত দিয়ে খাও অথবা খিচুড়ি দিয়ে খাও, জিবলের জট একেবারে ছাড়াই যাবে, 1 ফোঁটা গাল চুলকাবে না, গ্যারান্টি হচ্ছে আমি। যে একটা ঝাল, যে একটা ঝাঁজ আর যে একটা ঘেরান, পুরো মনে হচ্ছে কাঁচা আম খাচ্ছি, জম্মের